എപ്പോഴും ഇംഗ്ലീഷ് പാട്ടാണല്ലോ മണിയേട്ടാ. എപ്പോഴാണ് ഇവിടെ തണുപ്പ് കൊടുക്കുന്നത്? പക്ഷെ എന്തൊക്കെ പ്രശ്നങ്ങളുണ്ട്. കാര്യം എന്താന്ന് പറ ചേട്ടാ. അല്ലടാ അതാരാ? പക്ഷേ இதெல்லாம் உங்க வீட்ல உங்க அம்மா அவங்க கூட মুভির শুরুতেই পার্থিকা আর শাহরুখ নামের একজোড়ো কাপলকে দেখানো হয়। তারা বাস দিয়ে কোথাও যাচ্ছিল। এখানে আমরা জানতে পারি তারা দুইজন পালিয়ে বিয়ে করেছিল। যেহেতু দুইজন দুই ধর্মের ছিল তাই তাদের ফ্যামিলি বিয়েটা মেনে নিচ্ছিল না। ফ্যামিলি বিয়ে না মানার কারণে দুজন পালিয়ে কোর্ট ম্যারেজ করে নেয় আর অন্য এক জায়গায় থাকার জন্য বাসে উঠে তারা অন্য একটি শহরের উদ্দেশ্যে রওনা হয়। বাস থেকে নেমে তারা কোথায় যাবে কিছুই বুঝতে পারে না। তারপর তারা বাড়ায় গড় খুঁজতে শুরু করে। বাড়ায় গড় খোঁজার পর তারা একটি গড় পেয়েও যায়, কিন্তু গড়টি দেখে তাদের একদমই মন ভরে না। গড়টি অনেক ছোট ছিল আর অগোছালো ছিল। তখন তাদের গড়ের মালিকটি বলে যে এছাড়া আপনি আর ভালো গড় কোথাও পাবেন না, কারণ আপনাদের ভাড়া অনেক কম। এর আগে এখানে একটি তামিল ফ্যামিলি থাকতো। 2 বছর যাবৎ তারা ভাড়া না দেওয়ার কারণে তাদেরকে আমি বাসা থেকে বের করে দিয়েছি, আর তাদের কিছু জিনিসপত্র এখানে রয়ে গেছে। আপনারা চাইলে ওইগুলো ইউজ করতে পারেন, আর যেগুলো আপনাদের প্রয়োজন হবে না ওইগুলো ফেলে দিতে পারেন। শারন তখন লোকটিকে জিজ্ঞাসা করে আশেপাশে কি কোনো কুয়া আছে? তখন লোকটি বলে হ্যাঁ, এখান থেকে জঙ্গলের দিকে একটি কুয়া আছে, তবে ওই জায়গায় যাওয়া উচিত না। তারপর বাড়িওয়ালা বাসা ভাড়া নিয়ে এখান থেকে চলে যায় আর তারা দুইজন সবকিছু পরিষ্কার করতে শুরু করে। তারপর প্রতীক তার বন্ধু সন্তোষকে কল করে জিজ্ঞাসা করে তোমাকে কি তোমার ওই বন্ধুটা কল দিয়েছিল যে কিনা আমাকে কাজ খুঁজে দিবে? এখানে আমরা বুঝতে পারি তাদের বিয়ে থেকে শুরু করে সবকিছু তাদের এই বন্ধুই করেছিল, যে কিনা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের কাজ করত। অন্যদিকে আমরা কিছু বাস ড্রাইভারদের দেখতে পাই, তারা সবাই মিলে ড্রিঙ্ক করছিল আর বলছিল ওই বাসাটায় নতুন একজোড় কাপাল এসেছে, হয়তো এরা পালিয়ে বিয়ে করেছে। তখনই এখানে সঞ্জয় নামের একটি লোক আসে আর এখানে ওই লোকগুলোও জানতে পারে সঞ্জয় এই দুইজন কাপলকে এখানে আসতে বলেছে। এখানে পার্কের বাসাটা এমন একটি জায়গায় ছিল যেটা ছিল একদমই রাস্তার পাশে। তারপর তাদের বাসা থেকে কিছুটাই দূরে ছিল বাস স্টেশন। রাতের লাস্ট বাসটি তাদের রুমের সামনেই এসে থামতো আর এই বাসেই ছিল ওই লোকগুলো যারা কিনা ড্রিঙ্ক করছিল। কিছুক্ষণ পর আমরা সঞ্জয়কে দেখতে পাই, যে কিনা পার্কের সাথে দেখা করার জন্য যায় আর সে পার্ককে বলে যে এখন তো রাত, এখন আমি তোমাকে কি কাজ দিব বলো, কাল সকালে তোমাদেরকে কাজ দিয়ে দিব। প্রতীকও এতে অনেক খুশি হয়ে যায়। পরদিন আমরা শারনকে দেখতে পাই যে কিনা জানালা দিয়ে কিছু একটা দেখছিল। এখানে আমরা দেখতে পাই সে বাহিরে একটি কুকুরকে বাঁধা অবস্থায় দেখছিল। তখন আমরা বুঝতে পারি হয়তো এই কুকুরের সাথে তার অতীতের কোনো রহস্য লুকিয়ে আছে, তবে সেটা কি এখন আমরা জানতে পারি না। পার্ক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর কুকুরের দিকে অবাক দৃষ্টিতে দুইজনই তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সঞ্জয় তাদের বাসায় আসে আর শারনকে কিছু সবজি দিয়ে বলে এইগুলো রান্না করার জন্য, আর সে পার্কে নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়। যেহেতু তারা নতুন ছিল তাই তাদের কাছে তো টাকা পয়সা ছিল না, এই জন্য মূলত সে সবজিগুলো কিনে দিয়েছিল। এখানে পার্ক রঙের কাজ করত আর শারন এদিকে বাসায় চুপচাপ বসে থাকে। যখন তার ক্ষুধা লাগে বাহিরে বের হয়ে সে খাবার খায়। তখন সে পার্ককে কল করে বলে যে তোমার জন্য কি কিছু খাবার নিয়ে যাব। সে আসলে বাসায় খাবার নিয়ে যাওয়ার কথা বলছিল যাতে পার্ক বাসায় এসে খাবার খেতে পারে। তখন পার্ক বলে যে না, আমি খাবার খাবো না, তুমি খেয়ে নাও, আমি আমার বন্ধুর সাথেই খাবার খেয়ে নিব। তারপর তার বন্ধু যখন স্মোক করছিল তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি করবে? তখন সে বলে আমি ফিল্ম লাইনে থাকতেই এইসব ছেড়ে দিয়েছি। তখন সে পার্ককে জিজ্ঞাসা করে তুমি ফিল্ম লাইন কেন ছাড়লে? পার্ক তখন বলে দায়িত্বর কারণে, এসব তুমি বুঝবে না। তারপর পার্ক চলে যায় নদী খোঁজার জন্য। নদীতে গিয়ে সে দেখতে পায় একজন বৃদ্ধ লোক মাছ ধরছিল। তখন সে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করে আঙ্কেল এখানে কি অনেক পানি? তখন সে বলে হ্যাঁ। তখন তারপর একটি লাকড়ি দিয়ে সে ওই জায়গাটি খুঁজে বের করে যেখানে পানি খুব কম ছিল। তারপর সে এসে শারনকে বলে যে আমি সঠিক জায়গা পেয়েছি। পরদিন রাতে পার্ক ওই জায়গাটিতে যায়। জায়গাটিতে গিয়ে কিছু পাতা দিয়ে একটি বিছানার মতো কিছু একটা তৈরি করে। তারপর সে শারনকে এসে বলে আজ রাতে আমরা ওই জায়গায় যেতে পারবো, আমি জায়গাটি তৈরি করে এসেছি। কিছুক্ষণ পর তারা যখন রাতের বেলা এখান থেকে বের হতে যাবে দেখতে পায় বাসে কিছু লোকজন রয়েছে, ওই লোকগুলো যারা বাসে বসে ড্রিঙ্ক করতো। শারন বলে না থাক, আজ যেতে পারবো না, আজ গেলে হয়তো প্রবলেম হবে, কাল যখন লোকগুলো থাকবে না তখন আমরা চলে যাব। তারপর তারা ওই রাতের প্ল্যান ক্যান্সেল করে দেয়। পরদিন রাতে তারা দেখতে পায় যে জায়গাটিতে কেউ ছিল না।
তখন তারা দুইজন রওনা দেয় ওই জায়গাটির দিকে। জায়গাটিতে যাওয়ার পর তারা অনেকক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকে। কিছুক্ষণ পর পর তারা পানির উপরে উঠে নিঃশ্বাস ফেলে। এইভাবে তারা অনেকবার করে। কিছুক্ষণ পর তারা যে পাতা বিছিয়ে জায়গাটি তৈরি করেছিল ওই জায়গাটির উপর যায় আর নিজের কাপড় চোপড় খুলে ইন্টিমেট হতে শুরু করে। এখানে শারন আশেপাশে তাকাচ্ছিল কারণ সে অনেক ভয় পাচ্ছিল। এইভাবে তারা পরদিনও সেম কাজগুলোই করতে থাকে। কিছুদিন পর একটি ফেস্টিভ্যাল আসতে চলেছিল। তাই পার্কের অনেক কাজ বেড়ে যায়। সে কাজের কারণে শারনকে তার সাথে নিয়ে যায়, শারনকে যাতে রাতে একা বাসায় না থাকতে হয়। তারপর তারা সেম কাজগুলো আবার করতে থাকে। এখানে তাদের কাজগুলো কিছুটা অদ্ভুত ছিল। যেহেতু তাদের কাছে তাদের নিজের ঘর ছিল, তাহলে তারা নদীর ধারে গিয়ে এভাবে কেন কাজ করছিল, এটা আসলে কিছুটা সন্দেহজনক হয়। তারপর দেখা যাক কি হয়। এখান থেকে আমরা দেখতে পাই অন্য একদিন তারা যখন জঙ্গলের দিকে যাচ্ছিল তখন একটি বাস ড্রাইভার তাদেরকে দেখে ফেলে। বাস ড্রাইভারটা তাদের দুইজনকে ফলো করে সব কিছু দেখে তারপর তার লোকদেরকে এসে বলে। তখন বাসে থাকা অন্য সদস্যগুলো তার কথা একদমই বিশ্বাস করতে চায় না। তারা বলে তুই মিথ্যে কথা বলছিস। তখনই এখানে পার্ক চলে আসে আর তাদেরকে একটি মেডিসিনের দোকানের লোকেশন জিজ্ঞাসা করে, কারণ শারন অনেক অসুস্থ ছিল। প্রতিদিন হয়তো পানির নিচে থাকার কারণে শারনের জ্বর হয়েছে। এদিকে পরদিন লোকগুলো প্ল্যান করে তাদেরকে হাতে নাতে ধরবে, তাই তারা সবাই এখান থেকে লুকিয়ে থাকে। পরদিন জঙ্গলে যখন তারা ইন্টিমেট হওয়ার জন্য যায় তখন ওই লোকগুলো ভিডিও করতে শুরু করে। কিছুক্ষণ পর এটা শারনের চোখে বাসে। লোকগুলো যখন ভিডিও আর পিকচার ওঠাচ্ছিল তখন তাদের মোবাইলের ফ্ল্যাশ জ্বলে ওঠে আর শারন আর পার্ক বুঝতে পারে। তারপর তারা তাদের কাপড় চোপড় পরে এখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু লোকগুলো তাদের আটকে কথা শোনাতে শুরু করে আর ঝগড়া করে। শেষ পর্যায়ে সে খুব বাজেভাবে পার্ককে মারার পর তারা দুইজন এখান থেকে চলে আসে। শারনের এই বিষয়টা খুবই খারাপ লাগে। সে রুমে এসে কান্না করতে থাকে। পার্ক তাকে সান্ত্বনা দেয় যে কিছু হবে না। শারন এই বিষয়টা মানতেই নারাজ। পরদিন সকালে আমরা দেখতে পাই বাস ড্রাইভারগুলো ভিডিওটি একদমই ভাইরাল করে দিয়েছিল আর ভিডিওটা পৌঁছে যায় পার্কের বন্ধুর কাছে। তখন পার্কের বন্ধু তাকে কল দিলে পার্ক বলে যে আমি আর কাজে আসবো না, 2 দিন আমি কাজ থেকে ছুটি চাই, আমি একটু অসুস্থ আছি। এদিকে ওই বাস ড্রাইভারগুলো ক্যারাম খেলছিল আর কথা বলছিল। এরা তো সকালে এখন বেরই হয় না, ওদের তো দেখাই যায় না। তখন অন্য একটি লোক বলে ওদের কাজ শুধুমাত্র রাতে, তাই ওরা দিনের বেলায় ঘর থেকে বের হয় না। তখনই পার্ক একটি মুদি দোকানে যায় কিছু খাবারের জিনিসপত্র আনার জন্য। তখন ওই জায়গার লোকগুলো তাদের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে থাকে। এতে পার্ক খুব ভালোভাবেই বুঝতে পারে যে লোকগুলো তার ভিডিও দেখে নিয়েছে। পার্কের বিষয়টিতে অনেক খারাপ লাগলেও সে কিছু বলতে পারে না। বাসার সামনে এসে কান্না করে তারপর চোখ মুছে চলে যায় শারনের কাছে। শারনকে সে কোনো বিষয় বুঝতে দিতে চায় না। শারনকে ডেকে সে খাবার খাওয়ায় আর বলে সব কিছু ঠিক হয়ে যাবে। সঞ্জয় বুঝতে পারে তাদের লাইফ খারাপ হবে, তাই সে সন্তোষকে কল করে বলে তোমার বন্ধুর লাইফ খারাপ হতে যাচ্ছে, তুমি খুব তাড়াতাড়ি সম্ভব চলে আসো, আমাদের সাথে দেখা করো। তখন সঞ্জয়, সন্দীপ আর বাড়িওয়ালা মিলে কথা বলে। বাড়িওয়ালা বলে আমাকে আশেপাশের মানুষ খুব বাজেভাবে জ্বালাতন করছে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সব কিছু শেষ করে দাও। তখন এখানে সঞ্জয় বলে যে ওদের প্রবলেম কি, ওরাও নিজের বাসা রেখে এভাবে কেন বাইরে গিয়ে ইন্টিমেট হতে গেল, আর কেনই বা এমন প্রবলেম শুরু হলো। তখন আমাদের সঞ্জয় বলতে থাকে যে ওদের বিষয়ে তুমি জানো না, ওরা অনেক কিছু স্যাক্রিফাইস করে এখানে এসেছে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই সঞ্জয় আর সন্দীপ মিলে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরে কাজ করতো, একই সাথে একই বাসায় থাকতো। সাথে তাদের আরেকজন বন্ধুও ছিল। তারা কাজ করতো আর সময় মতো বাসায় চলে আসতো। একদিন রাতের বেলায় সে একটি কুকুরকে কুড়িয়ে পায়। কুকুরকে কুড়িয়ে পাওয়ার পর সে কুকুরটি তার বাসায় নিয়ে আসে। সঞ্জয় তাকে জিজ্ঞাসা করে কুকুরটি কার। তখন সে বলে কুকুরটি কার এটা তো আমি নিজেও জানি না, যদি কেউ নিতে আসে তাহলে নিয়ে যাবে, আর ততদিন পর্যন্ত এই কুকুরটা না হয় আমাদের কাছেই থাকুক। এদিকে আমরা দেখতে পাই কুকুরটি অন্য কারো না, শারনেরই ছিল। শারন তার কুকুরের জন্য অনেক কান্না করে। তার বাসায় অন্য একটি কুকুর আনার কথা বলে সে বলে আমি ওই কুকুরটাই চাই, অন্য কোনো কুকুর চাই না। তার কুকুরটিকে সে এতটাই ভালোবাসতো যে চারদিকে সে পোস্টার চাপিয়ে দেয়। পোস্টার লাগানোর পর এমন একটি পোস্টার তাদের কাছে পৌঁছে। প্রতীক পোস্টারের নাম্বারটি দেখে তাকে কল করে আসার কথা বলে।
তারপর শারণ চলে যায় তার কুকুরটি নিতে। কুকুরটিকে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। তারপর তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। শারণ আর প্রতীক প্রায়ই তাদের কুকুর নিয়ে কথা বলতো। কুকুরের উসিলায় তারা দেখা করতে শুরু করে। দেখা করার এক পর্যায়ে আমরা দেখতে পাই তাদের মধ্যে অনেক সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়ার পর এমন একটি সিচুয়েশন আসে যে তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না। তারপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। শারণ বলে যে আমার মা ছোটবেলা থেকেই মারা গিয়েছিল। তারপর আমার বাবা দ্বিতীয় বিয়ে করে আর আমাকে আমার এক আত্মীয়র বাসায় রেখে যায়। আমার এই আত্মীয় স্বজন আমাকে নিজের মতো দেখতে শুরু করে আর এই বাড়িটাকে আমার নিজের বাড়ি বলে মনে হতে থাকে। তারপর শারণ তার বিয়ের কথা বলতে শুরু করে ফ্যামিলিকে। তার ফ্যামিলি বিয়েতে রাজি ছিল না, কারণ প্রতীক বড়লোক ছিল না, তার কাছে কোনো জব ছিল না। পরদিন শারণের বাবা শারণকে নিয়ে তার শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শারণ এতে অনেক ভয় পেয়ে যায়। পরদিন সকাল হওয়ার আগেই শারণ এখান থেকে পালিয়ে যায়। তারপর তারা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেয়। বিয়ে করার পর তারা দুইজন চলে যায় প্রতীকের বাসায়। প্রতীকের বাসায় যাওয়ার পর প্রতীকের মা তাদের বিয়ে একদমই মানতে নারাজ, কারণ শারণ অন্য ধর্মের ছিল। তারপর তারা কোনো পথ না পেয়ে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের বন্ধু তাদের হেল্প করার অনেক চেষ্টা করে, কিন্তু তারা তাদের বন্ধুর হেল্প নিতে চায় না। প্রতীক বলে আজ পর্যন্ত তুই আমার অনেক হেল্প করেছিস, আর প্রয়োজন নেই, এখান থেকে আমরা অন্য শহরে চলে যাব। আমরা তো জানি তারা অন্য শহরে চলে গিয়েছিল। অন্য শহরে গিয়ে তারা একটি ছোটোখাটো বাসা নেয়। তারপর থেকেই প্রতীক পেন্টিংয়ের কাজ শুরু করে। পেন্টিংয়ের কাজ করেই সে তার জীবনযাপন করতে শুরু করে। একদিন রাতে যখন পার্ক আর শারণ বসেছিল তখন তার ফোনে একটি SMS আসে। SMSটি সিন করার পর সে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তার বাবা একটি SMS পাঠিয়েছিল যেখানে লেখা ছিল, তোর কুকুরটিকে যেভাবে মেরেছি তোকে যদি পাই ওইভাবেই খুন করে ফেলবো। এই SMSটি দেখার কারণেই সে মূলত কুকুর দেখলে ভয় পেত, বা কুকুরের প্রতি তার যে একটি মায়া ছিল ওই মায়াটির কারণেই সে কুকুর দেখে কান্না করে ফেলতো। তখন পার্ক তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে কিছু হবে না, সব কিছু সমাধান একদিন না একদিন হয়ে যাবে। এই প্রবলেমগুলো কি তাদের কম ছিল? নতুন একটি প্রবলেম তাদের জীবনে চলে আসে যে শারণ কখনোই মা হতে পারবে না। এই বিষয়টি নিয়ে শারণ অনেক কষ্ট পায়। ডক্টর তাদেরকে বলে দেয় যে শারণ আর কোনোদিন মা হতে পারবে না। এই বিষয়টি নিয়ে তারা খুবই দুশ্চিন্তায় থাকতো। তারপর তারা একদিন এক বৃদ্ধ লোকের সাথে দেখা করে। লোকটি তাদেরকে বলে, এমন অনেক ঘটনা আমি অনেকবার দেখেছি যাদের ফ্যামিলি নাকি বিয়ে মানে না। যখন তাদের বাচ্চা হয়ে যায় তারপর বিয়েটা অটোমেটিকই ফ্যামিলি মেনে নেয়। তোমরা এক কাজ করো, তোমরা বাচ্চা নেওয়ার প্ল্যানিং করো। তখন পার্ক তাকে বলে যে আঙ্কেল আমাদের তো বাচ্চা হচ্ছে না। তখন লোকটি একটি ঠিকানা দিয়ে দেয় আর বলে ওই জায়গায় যোগাযোগ করো। পরদিন সকালে তারা দুইজন চলে যায় ওই জায়গার উদ্দেশ্যে, যেখানে কিনা তারা একটি সাধু বাবার সাথে দেখা করে। সাধু বাবা তাদেরকে বলে, তোমাদের বাচ্চা হওয়া একটু কঠিন, তবে তোমাদের একটি কাজ করতে হবে, তোমরা প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করো। শহর ছেড়ে গ্রামে চলে আসো। এমন একটি জায়গায় তোমাদের বসবাস করতে হবে যার আশেপাশে নদী থাকবে। প্রতিদিন রাতে তোমরা নদীতে 20 থেকে 30 মিনিট ডুবে থাকবে। তারপর তোমরা ইন্টিমেট হবে। এইভাবে তোমাদের 1 মাস করতে হবে। ইনশাআল্লাহ তোমাদের বাচ্চা হয়ে যাবে। এইভাবে লোকটি তাদেরকে বুঝিয়ে বলে আর তারা সিদ্ধান্ত নেয় লোকটির কথা অনুযায়ী তারা কাজ করবে। ওই যে আমরা দেখেছিলাম তারা সিদ্ধান্ত নেয় ওই জায়গাটিতে আসার জন্য। এই কারণেই মূলত তারা এই জায়গাটিতে এসেছিল আর এইভাবেই কাজ করছিল। এরপরের ঘটনাগুলো তো আপনি আমি খুব ভালো করেই জানি, কেন তারা গ্রামে যায় আর কেন তারা এইসব কাজ করে। আর সব কিছু মূলত এখানে খুলে বলছিল সঞ্জয় যখন তাদেরকে সব কিছু খুলে বলে তখন সবাই বুঝতে পারে যে তারা কেন এই কাজগুলো করেছিল আর কেনই বা ওই ড্রাইভারগুলো তাদের ভিডিও করে ভাইরাল করেছিল। পরদিন তারা চলে যায় ওই ড্রাইভারগুলোর সাথে কথা বলতে। ড্রাইভারগুলোকে সব কিছু খুলে বলে যে কেন তারা এই কাজগুলো করেছিল আর তারা বাচ্চার জন্য এই কাজ করছিল। তখন ড্রাইভার লোকগুলো বুঝতে পারে যে তাদের দ্বারা অনেক বড় ভুল হয়েছে। তখন তারা যতজনকে কল করা সম্ভব ছিল এই ভিডিওটি ডিলিট করার জন্য তারা ততজনকেই কল করে। তারপর তারা রাতের বেলায় চলে যায় তাদের বন্ধুকে খুঁজতে, কিন্তু তাদেরকে বাসায় খুঁজে পায় না। পরদিন সঞ্জয়ের কাছে কল আসে যে শারণ আর পার্কের লাশ পাওয়া গিয়েছে, তাও আবার নদীর ধারে। তারপর তারা সব বন্ধুরা মিলে চলে যায় তাদের লাশটি খুঁজতে। যখন তারা নদীর ধারে লাশটি দেখতে পায় তখন তারা বুঝতে পারে যে তারা কেন সুইসাইড করেছে। দুই বন্ধু এখানে কান্নায় ভেঙে পড়ে। এই বিষয়টি আসলে অনেক কষ্টদায়ক ছিল। দুইজন মানুষ সুইসাইড করেছে, তাও তাদের হাত দেখুন কিভাবে একসাথে ছিল। তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। যে ড্রাইভার গ্রুপটি তাদের ভিডিও করেছিল তারা অনেক অনুশোচনায় ভুগতে শুরু করে। পরদিন তারা যখন নিউজ পেপার পড়ে তখন জানতে পারে যে পোস্টমর্টমে জানা গেছে 2 জনের না 3 জনের জান গিয়েছে। ওই মহিলাটি প্রেগনেন্ট ছিল। তখন ওই লোকগুলোর ভিতরে অনেক অপরাধবোধ কাজ করতে থাকে। যেই বাচ্চার জন্য তারা এত চেষ্টা করেছিল, এই বাচ্চা তো তাদের কপালে এলো, কিন্তু তারা এটা উপভোগ করতে পারলো না। এর মধ্যে দিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয়।